নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে মোহনবাগান দলের আসন্ন আইএসএল মরশুমের জন্য কেমন কি দল ঘোষণা করে ফেললো সার্জিও লোবেরা, সেটা নিয়েই কথা বলবো। সার্জিও লোবেরা কিন্তু বেশ কিছুদিন ধরেই মোহনবাগান দলের অনুশীলনে প্রত্যেকটা প্লেয়ারকে একদম খুব ভালোভাবেই দেখে নিয়েছে। কোন পজিশনে কোন প্লেয়ারকে শুরু থেকেই খেলাবে সবটা তিনি কিন্তু সেট করে নিয়েছেন। তো আসন্ন আইএসএল মরশুমে এবার কিন্তু বড় পরীক্ষা দিতে চলেছে সার্জিও লোবেরা, কারণ মোহনবাগান দল চ্যাম্পিয়ন দল, আর চ্যাম্পিয়ন দল সবসময় বড় কিছু ভাবে আর বড় কিছু করে। তো সেই চ্যাম্পিয়ন দলের কোচ যখন সার্জিও লোবেরা, তাহলে সার্জিও লোবেরাকে কিন্তু এই বছরও ভালো কিছু ফলাফল দিতে হবে মোহনবাগান দলের সমর্থকদের উদ্দেশ্যে বা মোহনবাগান দলকে নিয়ে। তো আগামী 14ই ফেব্রুয়ারি থেকে আইএসএল 12 শুরু হচ্ছে। প্রথমেই ওপেনিং ম্যাচটা রয়েছে কেরালা ব্লাস্ট এফসি দলের এগেনস্টে মোহনবাগান দলের। তো মোহনবাগান দলের কোচ এতদিন অনুশীলন করে যে প্লেইং ইলেভেনটা আইএসএলের জন্য মানে প্রতিটা ম্যাচেই কম বেশি সেট করে রেখেছে যে ওই প্লেইং ইলেভেনটা নিয়েই সার্জিও লোবেরা খেলবে, খুব বেশি পরিবর্তন করবে না কোনো ম্যাচে। তো সেই প্লেইং ইলেভেনটা কী রয়েছে, সেই প্লেইং ইলেভেনের ফরমেশন থাকছে 4-4-2 ফরমেশনে দল প্রায় সেট, শুধু দু একটা পরিবর্তন এসেছে। তো সেখানে 4-4-2 ফরমেশনে বিশাল কাইত খেলবেন গোলকিপার পজিশনে। এছাড়া অ্যালবাতো রদ্রিগেসের পাশে খেলবেন ভারতীয় প্লেয়ার মেহতাব সিং। এই দুইজন থাকছে সিবি পজিশনে। সেন্টার ব্যাক পজিশনে দুর্দর্শ দুই ফুটবলার থাকছে। রাইট ব্যাক পজিশনে খেলবে অভিষেক সিং। আশা করি অনেকেরই মনে আছে, একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ফার্স্ট চয়েস হিসেবে রাইট ব্যাক পজিশনে কিন্তু অভিষেক সিংকেই খেলাবে লোবেরা, সেইভাবেই কিন্তু তৈরি করেছে। হ্যাঁ, ফার্স্ট চয়েস রাইট ব্যাক হিসেবে অভিষেক সিং থাকছে, তারপর থাকছে আশিস রায়। আর লেফট ব্যাক পজিশনে থাকছেন শুভাশিস বোস এই দলের ক্যাপ্টেন, তাই সে তো শুরুর একাদশে অবশ্যই থাকবেন। আর তার রিপ্লেসমেন্ট তার ব্যাকআপ প্লেয়ার কিন্তু একটা রিজার্ভ টিমের প্লেয়ার থাকছে, যাকে মেন টিমে আনা হবে। সে কিন্তু শুভাশিসের ব্যাকআপ হিসেবে খেলবে যখন শুভাশিস কোনো ইনজুরিতে পড়বে বা কোনো সমস্যার জন্য খেলবে না। তো চার ডিফেন্সে শুভাশিস বোস, রদ্রিগেস, মেহতাব সিং এবং অভিষেক সিং। এছাড়া দুইজন সেন্টার মিডফিল্ড পজিশনে আপুয়া এবং থাপা। এই দুজনের যুগলবন্দি যথেষ্ট ভালো, আমরা দেখেছি এই দুজনের যুগলবন্দি কেমন। তো সেই অনুযায়ী এই দুই ফুটবলার কিন্তু মাঝমাঠ সামলাবেন। রাইট উইঙ্গার পজিশনে লিস্টন কোলাসো, লেফট উইঙ্গার পজিশনে রবসান রবিনো। তো রবসান রবিনো তার যদি পছন্দের জায়গায় খেলতে দেওয়া হয় তাকে, তাহলে সে কিন্তু দুর্দান্ত খেলবে। আর সেই অনুযায়ী তার পছন্দের জায়গাটাই কিন্তু দেওয়া হয়েছে রবসান রবিনোকে, এবং কোচ সেইভাবেই সেট করেছে। আর লিস্টন কোলাসোর পজিশনটা নিয়েও একটু হলেও হয়তো তোমরা ভাববে যে লিস্টন তো লেফট উইঙ্গার পজিশনে খেলে। তো দেখো, লিস্টন কিন্তু রাইট উইঙ্গার পজিশনেও খেলতে পারে। তো মানবিত তো থাকছেই, তার পাশাপাশি শুরুর একাদশে লিস্টন কোলাসোকে কিন্তু এবার অন্যরকম দায়িত্ব নিতে দেখা যেতে পারে। সে কিন্তু রাইট উইঙ্গার পজিশনে খেলতে পারে। আর লেফট উইঙ্গারে রবসান রবিনো। দুইজন স্ট্রাইকার পজিশনে জামি ম্যাকলায়ন এবং ডিমিট্রি পেট্রারাস। হ্যাঁ বস, তোমাদের ডিমিট্রি পেট্রারাসকে এই বছর কিন্তু অন্যরকম ফর্মে দেখতে পারো, কারণ এতদিন অনুশীলন করে প্র্যাকটিস ম্যাচ খেলে সে কিন্তু পুরনো জায়গায় ফিরে এসেছে। শুধুমাত্র এখন ফর্মে ফেরা বাকি। প্র্যাকটিস ম্যাচে যেভাবে গোল করছে আর গোল করাচ্ছে, তাতে করে খুব তাড়াতাড়ি হয়তো ফর্মে ফিরে যাবে। আর আগে থেকেই জামি ম্যাকলায়ন তো ফর্মেই রয়েছে। এছাড়া বন্ধুরা, জ্যাসন কামিন্সও কিন্তু তার ওয়েট লস করিয়েছে, সেক্ষেত্রে জ্যাসন কামিন্সও কিন্তু খুব ভালো স্টার্ট দিতে পারে, কিন্তু সে পরবর্তী সময় নামবে। আর অ্যালবাতো রদ্রিগেসের পাশাপাশি তোমরা টম অ্যালডেটকে দেখো, কিন্তু টম অ্যালডেট শুরু থেকে খেলবে না, কারণ মেহতাব সিংয়ের মতো একজন অভিজ্ঞ ডিফেন্ডার রয়েছে, ভারতীয় ডিফেন্ডার। সেখানে ওপরের দিকে বিদেশি সংখ্যা বাড়িয়ে নিচের দিকে মেহতাব সিংকে খেলাবে, এবং তার জন্যই আনা হয়েছে, যাতে করে রদ্রিগেসের পাশে একটা ভালো ভারতীয় সেন্টার ব্যাক থাকে এবং ডিফেন্সটা একদম সেটেল থাকে। তো 4-4-2 ফরমেশনে এরকমই দল কিন্তু প্রতিটা ম্যাচেই তোমরা আসন্ন আইএসএল মরশুমে খেলতে দেখতে পারবে, যেখানে মোহনবাগান দল এই ফরমেশনে এই দল নিয়েই খেলছে। আর ঘোষণা কিন্তু মোটামুটি একতরফা করেই দিয়েছে লোবেরা যে এরকমই ফরমেশনে এইরকমই একটা প্লেইং ইলেভেন কিন্তু প্রতিটা ম্যাচেই খেলবে। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কোথায় কি পরিবর্তন করা উচিত এখনও, সেটা অবশ্যই জানিও।